আমার কথা হচ্ছে এই যে মানুষ যে বলে মানে মুখে বলে যে তুমি সৎ হও, তুমি হচ্ছে মানে বইয়ের শিক্ষা, পুঁথিগত শিক্ষা শুধুমাত্র পাস করার জন্য নয়, জীবনের মানে উপলব্ধি করার জন্য নিজের জীবনে প্রয়োগ করো। মানে এই কথাগুলো শুনলে ভাই আমার প্রচুর লেম লাগে। বিশ্বাস করেন কি যে লেম লাগে মানে কি বলবো ভাই? মানে কি বইতে কি লেখা আছে মানে আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিরা তো তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই, কবি, লেখক তারা কি লিখছে? এই যে যেমন ধরেন সবার একটাই কথা, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায় সহ্য করো না। মানে সবসময় সত্য বলো বা সৎ থাকো। ভাই আদতেও এই সমাজে আজকের দুনিয়াতে সৎ লোক বা যে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে তার কোনো খানা আছে? সে বাঁচতে পারে? মানে তার বাঁচার কোনো সিস্টেম আছে? বলতে পারবেন আপনারা? এই যেমন ধরেন ইন্টারমিডিয়েটে হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটেরই আরেকটা হুম হচ্ছে অপরাজিতা গল্প। তারপরে হচ্ছে মানে বিভিন্ন উপন্যাস, মানে সব জায়গায় একই কথা লেখা। ঠিক আছে? যে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করো, মানুষ হও মানুষের মতো, মানুষের উপকার করো তবে কারো ক্ষতি করো না। কিন্তু ভাই বাস্তবতা পুরাই উল্টা। মানে তুমি যত মানুষকে ক্ষতি করতে পারবা, মানুষের উপরে হাত বুলাইয়া নিচেরটা যত বাঁশ দিতে পারবা, তোমার জীবনে ততই শান্তি। মানে তুমি যত তেল মাইরা চলতে পারবা, যত অসৎ হইতে পারবা, যত জোর জবরদস্তি জুলুম সহ্য করতে পারবা বা জুলুম করতে পারবা, তুমি ততই বেশি হচ্ছে উপরে উঠতে পারবা। তুমি ততই জীবনে বেশি ভালো থাকতে পারবা। তো এইখানে মানে সাফল্যের মূল উদ্দেশ্যই হলো অসততা। ঠিক আছে? সৎ মানুষের কোনো খানাই নাই আজকের দুনিয়ায়। তো ভাই কে বলে ভাই প্রথাগত শিক্ষা হচ্ছে জীবনে প্রয়োগ করো। প্রথাগত শিক্ষা যে বলদ জীবনে প্রয়োগ করতে যায় সে তো মানে বেঘোরে প্রাণ হারায়। মানে অকাল মৃত্যু হয় তার। হয় সে পাগল হইয়া যায়, তারা সবাই মিলে সাইকো বানায়া দেয়। আর নাইলে তো সে ডাইরেক্ট একদম শেষ। সো এটাই হচ্ছে কথা যে এই দুনিয়াতে এই যে মানে আজকের সমাজে বা আজকের দুনিয়াতে যদি বলো যে প্রথাগত শিক্ষা হচ্ছে জীবনে প্রয়োগ করো, তো এটা মানে শুধু হাসি ছাড়া মানে খুবই ফানি, মানে এই শব্দটাই খুবই ফানি, এই কথাটা মানে খুবই হাস্যকর, খুবই হাস্যকর।